আমি চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবর। আজকে আমি দুটো সিনেমার কাহিনী আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে শয়তান মানুষ। জীবন বাজি রেখে এই মূর্তিটা আমি চুরি করেছি, মূর্তিটা দিয়ে দে। আমজাদ, চোরাই মাল যখন যার হাতে যায় তখন তার। তো শয়তান মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাস্টিং। ওই সময়ের বাংলাদেশের সবচেয়ে টপ কাস্টিং ছিল হুমায়ুন ফরিদী, রাজীব ভাই, ওমর সানি মৌসুমী, আমিন খান অন্তরা এবং ডলি জহুর। অন্যায়ভাবে চাঁদা তোলার জন্য তোমাকে গ্রেফতার করা হলো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইন্সপেক্টর। তো শয়তান মানুষের একজন সাধারণ মানুষ, একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, যে যারা হিরো থাকে তাদেরকে কিভাবে এই মানে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসায় তাদেরকে ফাঁসানো হয়। একেই তোমার খুন করতে হবে। হায় আল্লাহ, আগে বলবেন তো। এই বেটা আমার জানের দুশ্মন, আমি এই কাজ করব। এবং মৌসুমী থাকে হুমায়ুন ফরিদির আন্ডারে, তাকেও বিভিন্নভাবে ইউজ করে তাকে বিভিন্ন ধরনের কাজ করানো হয়। কাদের বক্স যা চাই তাই পাই। সুতরাং আমার মোবাইল স্টেজে আপনি নাচবেন, আর কোথাও নয়। আমাকে হুমকি দেবেন না। বিভিন্ন ধরনের এগুলো করানো হয়। তো সেইখান থেকে এই দুই শয়তান মানুষকে কেন্দ্র করে গল্প টপ কাস্টিং ছিল তখন। তো এটাও আমার একটা ব্যবসা সফল ছবি। এবার আসবো, সেটা হচ্ছে ডিস্কো ড্যান্সার। ডিস্কো ড্যান্সারে আমি এফডিসির ভিতরে যেটা সবচেয়ে বড় ফ্লোর, 2 নম্বর ফ্লোর বলি আমরা। তো সেখানে ডিস্কো ড্যান্সারের জন্য আমরা একটা ইনডোর স্টেডিয়াম বানাইছিলাম। এটা আমার ইচ্ছা ছিল। আমি প্রডিউসারকে বলছিলাম, জাহাঙ্গীর খান সাহেব, যে আমি একটা ইনডোর স্টেডিয়ামে যখন এই ডিস্কো গান শুটিং হবে, তো এটা মনে হবে যেন একটা ইনডোর স্টেডিয়ামের ভিতরে হচ্ছে। হ্যাঁ করেন, যত টাকা লাগে দেবো। তো সেক্ষেত্রে সেট ডিরেক্টর যে ছিল তার সাথে কথা বলে ডিজাইন করে তাকে আমরা দেখাইছিলাম। তো উনি বলছে যে না, করেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রায় 20-25 ট্রাক কাঠ, তক্তা, যেভাবে ইনডোর স্টেডিয়ামে সুন্দর করে সিট বিছান থাকে, আমরা এটা তক্তা দিয়ে করছিলাম। এবং প্রায় এই শুটিং করছি আমরা ডিস্কো ড্যান্সার প্রায় 20 থেকে 25 দিন বেশি। এক একটা গান 3টা গান মনে হয়েছিল। তো সেটা একটা ওই সময় পুরো এফডিসি এবং ওই সময় যারা পেপার পত্রিকার নিউজ দেখে থাকবেন, যে প্রতিটা বিনোদন সাংবাদিক যারা আসছিল, যে এফডিসির জীবনে এই প্রথম ইনডোর স্টেডিয়াম বানিয়ে গানের শুটিং করা, এটা একটা আমার ওই সময়ের একটা চমক ছিল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এটা আপনাদেরকে শেয়ার করলাম। তারপর আমি সিনেমা হলের মধ্যে বসেও কিন্তু আমরা ছবি দেখছি। দর্শক কোন জায়গায় তালি দেয়, দর্শক কোন জায়গায় হাসে, দর্শক কোন জায়গায় কাঁদে, এটাও আমাদেরকে জানতে হয়েছে। সেগুলো চিন্তা করে কিন্তু একটা স্ক্রিপ্ট যখন করি আমরা, তখন সেখানে রাখতে হয়। তো অনেক ভেবে চিনতে, 1 কোটি টাকা ইনভেস্ট করে একটা লোক প্রডিউসার ছবি বানাবে, তাহলে আমি পরিচালক যদি বানাইতে না পারি, তাহলে তো আমি সাকসেসফুল হব না। তো সেইটা চিন্তা করেই ছবি আমাদের নির্মাণ করতে হয়। সংলাপ দিতে হয়। সংলাপেরও অনেক খেলা আছে। মানে যদি সংলাপ ভালো না হয়, দর্শক হলে ঢোকে না। তো এটা ডায়লগ ভালো না, যদি সেটা ভাবেও সংলাপ, ওই স্ক্রিপ্টের সাথে বসে বসে কোন শিল্পীর কোন সংলাপ সেটা চিন্তা করে দিত। রাজীব ভাইয়ের মুখে এক ধরনের সংলাপ, হুমায়ুন ফরিদির এক ধরনের সংলাপ, মান্নার মুখে এক ধরনের সংলাপ, চম্পার মুখে এক ধরনের সংলাপ, মৌসুমীর এক ধরনের, এটা চিন্তা করে কার কোন সংলাপ দর্শক পছন্দ করে সেটা চিন্তা করে আমরা সেই সিনেমা নির্মাণ করতে হয়। তো আজকে যারা আমার এই 2টা সিনেমার এবং আমার পিছনের গল্প শুনলেন, তো আপনাদের আমার সাথে যারা আছেন এবং এখনো যারা আছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। তো আশা করি আগামীকালও আমার সাথে যারা আসে নতুন যুক্ত হবেন বা থাকবেন। তো এই আমার এই পরিচালকের পক্ষ থেকে, আমি মন্তাজুর রহমান আকবরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।